আমি সাথে ছিলাম, সাথে থাকলে পরে আমাকে বলছে আম্মু 20 টাকা দাও। তারপর আমি দিছি, ও উপরে এসে কি যেন খাইয়ে নিচে গেছে। নিচে গেলে আমি ওয়াশরুমে গেছি, ওয়াশরুমিতে এসে দেই আমার ছেলে নাই। পল্টনের উপরে তখন ধীরে ধীরে বৃষ্টি ছিল। এই পারে তারপরে অভিযানটা আসলো, এসে উদ্ধার করারই করলো, চেষ্টা করছে, কিন্তু ডুবুরি দল না আসলে তো নামতে পারে না। এখানে প্রশাসনিক সার্বিক সহযোগিতা করছে। আমার মিসেস আর আমার ছেলে আসতেছিল গোপালগঞ্জ থেকে ট্রেনে, কুমারখালী নামছে, নামার পরে তারপর জায়গায় আসছে, আমি ওই পারে হুন্ডা নিয়ে আসছিলাম। তারপরে আমার মিসেস ফোন দিল যে পড়ে গেছে নদীতে। তখন আমি আবার ওই জায়গায় এসে ব্যাক করে তারপরে ফায়ার সার্ভিস বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। তারপরে যে এই ধরেন 30 মিনিট আগে লাশটা উদ্ধার করা হয় ফায়ার সার্ভিসের মাধ্যমে। আমি তো পাবনা থেকে হুন্ডা নিয়ে ওই পারে ছিলাম, যারা আসবে নদী পারে আর এরা গোপালগঞ্জে, আমি হুন্ডাই করে নিয়ে যাব। হুন্ডাও আমার এই পাশেই আছে ইয়েতে। পরে আমি দুর্ঘটনা শোনার পরে পার হয়ে আসছি। আধা ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিস আসার পরে, ডুবুরি দল আসার পরে 30 মিনিটের মধ্যে লাশটা পাওয়া গেছে। ডুবছিল 11:30টার দিকে, আর উদ্ধার হলো প্রায় 5:30টার দিকে, বোধ হয় 5:30টার দিকে, 35-এ না, ইয়ের থেকে, পল্টন থেকে। ওই যে ঝড় আর বৃষ্টি যে সময়টা হলো, ওই সময়টা মানে পা পিছলেটিতে ধীরে ধীরে বৃষ্টি, হয়তো পাটা পিছলে পড়ছে আমার ধারণা। কি এরম দিতে গেছে, আল্লাহ রাখছে, হয়তো হায়াতের মালিক আল্লাহর উপরে। এটাই। এখানে আমরা যে ঘাটে, এই ঘাটটার নাম হলো সেলাই দেওয়া ঘাট। আর ভিকটিম যে যাকে উদ্ধার করছি তার বাড়ি গোপালগঞ্জ। তার পিতা পাবনাতে চাকরি করে। চাকরি করার সুবাদে ওনার আম্মা এখান থেকে কুষ্টিয়া হয়তো নামছে, নামার পরে এই ঘাটটা পার হয়ে ওনার আব্বার কাছে যাবে। ওনার আম্মার সাথে ছিল, এবং এখানে যে ঘাট আছে, ঘাটের পল্টন বলে আর কি, ওই পল্টনে দাঁড়ায় ছিল। ওনার আম্মা হয়তো ওয়াশরুমে গেছে। ছেলেটার বয়স আনুমানিক 15-16 হবে। ছেলেটা যতবে এসএসসি পরীক্ষার্থী। সেই সুবাদে ওনার আম্মা ওয়াশরুমে যাওয়ার সুবাদেই এখানে একটু বাতাস আছে, মাঝে মাঝে ঢেউ আছে। যখন পল্টনটা একটু হয়তো বাতাসে একটু হয়েছে, তখনই হয়তো ছেলেটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে পড়ছে আনুমানিক হয়তো 11টার দিকে, সকাল 11টার দিকে। তা আমরা কুমারখালী ফায়ার সার্ভিস আমরা সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে আসি, এবং এসে আমরা তাৎক্ষণিক আমাদের নিজস্ব জনবল নিয়েই আমরা সেখানে আপ্রাণ চেষ্টা করি। আপ্রাণ চেষ্টা করার পরেও আমরা ব্যর্থ হই, কারণ এখানে একটু স্রোত ছিল। স্রোতের কারণে আজকে মেঘাচ্ছন্ন আকাশ, এই জন্য আমরা পুনরায় আমরা নিজেরা ব্যর্থ হওয়ার কারণেই আমরা আমাদের খুলনা কন্ট্রোল রুম, যেখানে আমাদের ডুবুরি থাকে, সেখানে আমরা ডুবুরির সংবাদ দিই। এবং ডুবুরি সংবাদ দেওয়ার পরে ওনারা আমাদের ঘটনাস্থলে আসে, এবং আমরা 4:45 আমরা এখানে ডুবুরি নামাই। ডুবারে নামাইয়া এই ভিকটিমকে আমরা 5:50 ভিকটিমকে উদ্ধার করি। উদ্ধার করে আমরা ওনার পিতা যতবা সাথী ছিল, ওনার মাতা ছিল, ওনাদের কাছে আমরা হস্তান্তর করি। এখানে গণ্যমান্য অনেকেই ছিলেন, ওনাদের সামনেই আমরা আমাদের বডি ব্যাগ দিয়েই ওনাদের কাছে হস্তান্তর করি। সর্বশেষ আপ টু ডেট এই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।